ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পুত্রকে নিয়ে যে স্ট্রাকচার বা কাবার রূপরেখা অবয়ব নির্মাণ করেছিলেন, কুরাইশরা এসে সেই রূপরেখাতে কিছুটা সংযোজন করেছে এবং কিছুটা বিয়োজন করেছে। কিছু জিনিস যুক্ত করেছে, কিছু জিনিস মাইনাস করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবা ঘরের যেই নমুনা ছিল সেই নমুনা থেকে। উদাহরণস্বরূপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন সেই কাবা ঘরের ছাদ ছিল না। যেহেতু ছাদ ছিল না সেহেতু মিজাবে রহমতও ছিল না। মিজাব মানে হচ্ছে নালা, অর্থাৎ কাবা চত্বরের উত্তর পূর্ব কর্নারে অবস্থিত যে একটি নালা আছে, যেটা দিয়া ছাদের বৃষ্টি জমানো পানিগুলো প্রবাহিত হয়, সেটাকে আরবিতে বলা হয় মিজাবে রহমত। যেহেতু ছাদ ছিল না সেহেতু মিজাবে রহমতেরও প্রয়োজন ছিল না, নালার প্রয়োজন ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে কাবার ছাদ এমন ছিল, অর্থাৎ ছাদবিহীন কাবা ছিল। সেটাকে কুরাইশ গোত্র আসার পরে নতুন করে ছাদ সংযোজন করল। যেহেতু ছাদ সংযোজন করেছে সেহেতু পানি সেখানে আবদ্ধ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সেই পানির সেখান থেকে নিষ্কাশনের জন্য একটি নালা, যেটিকে মিজাবে রহমত বলা হয়, সেটিকে সেখানে কুরাইশরা সংযুক্ত করেছে। 2 নম্বর, কাবা ঘরের দরজা কয়টা বর্তমানে? সবাই বলেন না। একটা দরজা আছে। পূর্ব পাশে অবস্থিত একটি দরজা বর্তমান সময়ে বহাল আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে কাবার দরজা ছিল, গেট ছিল 2টা। একটা পূর্ব দিকে যেটা বহাল আছে, আর একটা ছিল পশ্চিম পাশে, অর্থাৎ পূর্ব দিক থেকে ঢুকে পশ্চিম দিকে জনগণ বের হয়ে যেত। তো কুরাইশরা এসে এখানে যে সংযোজন বা বিয়োজন করেছে সেটি হচ্ছে তারা পশ্চিম পার্শ্বের যে দরজাটি আছে, গেটটি আছে, সেটাকে বন্ধ করে দিয়েছে। এবং তৎকালীন সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কাবা ঘরের দরজা যেটি আমরা দেখতে পাই সেটা নিচু ছিল, কিন্তু কুরাইশ গোত্র এসে সেটাকে পর্যাপ্ত উঁচু করেছে। আপনি যদি সেখানে দাঁড়ান আপনার মাথার উপরে থাকবে কাবার দরজা। কেন? জনসাধারণের প্রবেশ নিষেধ। যদি ওই সিস্টেম থাকতো, নিচু দরজা 2টাই ওপেন থাকতো, সারা বিশ্বের মানুষকে কন্ট্রোল করা গেলেও বাঙালি মুসলিম উম্মাকে কন্ট্রোল করা সম্ভব ছিল না। কিসের নিয়ম, কিসের কানুন? আসছি আবেগের জায়গা, ঢুকমু বের হমু যে কোনো মূল্যে। এজন্য কুরাইশরা চিন্তা করলো যে সর্বসাধারণের অনুমোদন দেওয়াটা উচিত বা সমীচীন হবে না, যার কারণে পিছনের দরজা বন্ধ করে দিল। সামনের দরজা যেটি ছিল সেটি আগের তুলনায়, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে নির্মিত কাবার তুলনায় আর একটু উঁচু করলো, যাতে করে যে সে প্রবেশ করতে না পারে। বর্তমান সময়েও সকলের প্রবেশ অধিকার নাই। যাকে আল্লাহ মঞ্জুর করে, রাষ্ট্র যাকে অনুমোদন দেয়, সে সেখানে প্রবেশ করতে পারে। তাহলে আমরা সংযোজন বিয়োজন পেলাম, ছাদ, মিজাবে রহমত, দরজা বন্ধ করে দেওয়া হলো একটা। এরপরে কাবা ঘরের উত্তর পার্শ্বে একটা চত্বর দেখছেন আপনারা, গোল ব্রেকেটের মধ্যে দেখছেন। এই ব্রেকেটটাকে বলা হয় হাতিমে কাবা, কাবার রিলেটিভ সংশ্লিষ্ট অংশ। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ওই অংশটাও কাবা ঘর ছিল। বুঝাতে পারছি আমি? যে ব্র্যাকেটটা দেখতে পান ওই ব্র্যাকেটটাও কাবা ঘর ছিল। কিন্তু কুরাইশরা যখন সেটাকে পুনর্নির্মাণ করলো, সংস্কার করলো, পর্যাপ্ত টাকা পয়সা না থাকার কারণে, টাকা পয়সা ছিল, হালাল টাকা পয়সা পর্যাপ্ত না থাকার কারণে সেই যে পাশে ব্র্যাকেট বা হাতিমে কাবা সেটাকে ওয়াল করে কাবার সংশ্লিষ্ট অংশ তথা কাবার সাথে যুক্ত করতে পারে নাই। কি অভাব ছিল? টাকা ছিল, হালাল টাকার অভাব ছিল। বুঝাইতে পারছি আমি? তাদের সিদ্ধান্ত হচ্ছে কারো হারাম টাকা দিয়ে মসজিদ নির্মাণ করব না। যেখানে আল্লাহর বান্দারা সারা জীবন পর কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সিজদায় অবনত হবে, সেই জায়গাটি তারা হারাম পয়সা দিয়ে নির্মাণ করতে চান নাই। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে যতটুকু টাকা ছিল ততটুকু ওয়ালবদ্ধ করে, চার দেয়ালে আবদ্ধ করে একটি ঘর নির্মাণ করলেন, যে ঘরের নাম কাবা।
তবে পাশে উত্তর পাশে যে ব্র্যাকেটটি আছে, হাতিমে কাবার চত্বর আছে, এখানে দাঁড়িয়ে যদি কেউ নামাজ পড়তে পারে, সে যে কেউ হোক, কাবা ঘরের ভিতরে প্রবেশ করে নামাজ পড়লে যেই সওয়াব, ওই ব্র্যাকেটের ভিতরে নামাজ পড়লে সমান সওয়াব আল্লাহ দান করবে। আর একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? যারা উমরা করছেন, আমার বিশ্বাস সকলেই এখানে গিয়ে নামাজ পড়ার, 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। আর যারা করি নাই, আল্লাহ বারবার করার তৌফিক দান করবে। এরপরে আর কি আছে? ভিতরে 2-3টা খুঁটি আছে, যেই খুঁটিগুলো আজ থেকে 1350 বছর আগের খুঁটি। আল্লাহু আকবার। 1350 বছর আগের নির্মিত খুঁটি কাবা ঘরের ভিতরে এখন পর্যন্ত বহাল আছে। এটা নষ্ট হয় না, পচে না, গলে না। এই কুদরত কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই 1350 বছর আগের খুঁটিকে এখন পর্যন্ত বহাল রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর কি আছে? ভিতরে তো বৈদ্যুতিক বাতি নাই যতটুকু জানি। সেখানে লণ্ঠন আছে। লণ্ঠন চিনেন? ওই যে আগে আপনারা হারিকেন, তবে ওইটা কুফি বাতির হারিকেন না, অগ্নি প্রজ্বলিত হারিকেন না, সেটা কোনোভাবে লাইটিংয়ের মতো করেই সেখানে নির্মাণ করা হয়েছে এবং তার মধ্যে স্বর্ণ আছে। যাই হোক, মোটামুটি কাবা ঘরের সংযোজন বিয়োজন কুরাইশরা এগুলো করেছে। এরপরে আসুন, কাবা ঘরের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে, প্রত্যেক বৎসরের আরবি মাসের প্রথম মাসের নাম কি? সবাই পারেন? মুহররম মাস। মুহররম মাসের প্রথম তারিখে আমরা পহেলা বৈশাখে অনেক কিছু করি না? আমাদের ছেলেরা করে, আমাদের মেয়েরা করে, যা ইচ্ছা তাই করে। কিন্তু তারা সেটি করে না। 31 নাইটের মতো বেহায়াপনা এবং এই অশ্লীল বিনোদন দিয়ে তারা নতুন বর্ষকে বরণ করে না, আগের বৎসরকে বিদায় দেয়। তারা পহেলা মুহররম উপলক্ষে কাবা ঘরকে নতুন চাদর দিয়ে আবৃত করে এবং সেই নতুন চাদরের মধ্যে খরচ পড়ে বাংলা টাকায় মাত্র 70 থেকে 80 কোটি টাকা। কিছু একটা কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 70 থেকে 80 কোটি টাকা ব্যয় করে প্রত্যেক বৎসর মুহররম মাসের প্রথম তারিখে কাবাকে নতুন আঙ্গিকে নবরূপে রূপায়ণ করার জন্য তারা কাবা ঘরকে কালো গিলাফ দিয়ে আবৃত করে। সুবহানাল্লাহ। এবার কইবেন এত কি আছে এটার ভিতরে? একটা কালা কাপড়ই তো দেখা যায়। 670 কেজি রেশম আছে এবং 120 কেজি স্বর্ণ আছে এবং 100 কেজি রূপার তৈরি সুতা আছে এই কাবা ঘরের গিলাফের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে রেশম, এরপরে স্বর্ণ, এরপরে 100 কেজি রূপার সুতা দিয়ে কাবা ঘরের কালো গিলাফকে নান্দনিক চিত্র দেওয়া হয়, নতুন রূপ দেওয়া হয়, নতুন অবয়ব অবকাঠামো দেওয়া হয়। আমরা ফাঁকে ফাঁকে দোয়া করি, আল্লাহ বারবার আমাদেরকে জিয়ারত করার তৌফিক দিন। আল্লাহ, কত আবেগ আপনাদের ভিতরে না? কি উচ্ছ্বাস, কি তৃষ্ণা, ব্যথা, বিরহ ভিতরে আমিনের আওয়াজ শুনলেই বোঝা যায়। আবারও দোয়া করছি, আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও জিয়ারত করার তৌফিক দিন। আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, মন বলতেছে। এরপরে এর মধ্যে একটি নান্দনিক সিনারি আছে এবং মুসলিম উম্মার হৃদয়ের সবচেয়ে বড় আকর্ষণের একটি পাথর সেখানে আছে। সেই পাথরের নাম যেন কি বলছিলাম? হাজরে আসওয়াদ। সেই হাজরে আসওয়াদটা জান্নাত থেকে অবতারিত একটি পাথর। সুবহানাল্লাহ বলেন। সেই হজরে আসওয়াদের গুণাবলী কি? যদি কেউ স্পর্শ করতে পারে, এবং রুকনে ইয়ামানি একটা আছে, যদি সময় পাই ওইটারও ইনশাআল্লাহ আলোচনা হবে। রুকনে ইয়ামানির পাথর অর্থাৎ ওয়াল আর হাজরে আসওয়াদকে যদি কেউ টাচ করতে পারে, তার গুনাহ মাফের কারণ হয়ে দাঁড়াবে এটা। এবং এই হজরে আসওয়াদ কাল কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু হয়ে যাবে, হজকারীর জন্য, উমরাকারীর জন্য হজরে আসওয়াদ তার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। হাদিসের ভাবার্থ বলছি আপনাদেরকে। 2টি চোখ দান করা হবে হাজরে আসওয়াদকে, একটি জবান দান করা হবে। সে দেখে দেখে মার্ক করে করে এই জবান দিয়ে তার পক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, সুপারিশ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তবে যেভাবে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে এই পাথরটি আনা হয়েছিল, এসেছিল, দুঃখজনক হলেও সত্য, সেই পাথরটি এক খণ্ডে, এক টুকরায় সেই রূপার ফ্রেমের ভিতরে এখন নাই। এর একটি ছোট্ট ঘটনা বলি, ঘটনা বড় ছোট্ট করে বলি। কারমাতিয়ান একটি সম্প্রদায়ের নাম এবং বিদ্রোহী একটি গোষ্ঠীর নাম, সন্ত্রাসী একটি গোষ্ঠীর নাম, যেটি আপনার সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত। যথাসম্ভবত এদের অস্তিত্ব এখন আর নাই। এরা শিয়া মতাদর্শী ছিল। শিয়া মতাদর্শীর একটি গ্রুপ ছিল, ফেরকা ছিল। এদেরকে বলা হতো কারমাতিয়ান সম্প্রদায়। এই কারমাতিয়া সম্প্রদায় 930 সালে
যারা হজ করতে গিয়েছিল সারা বিশ্ব থেকে, ওই সকল হাজিদেরকে, হাজার হাজার হাজিদেরকে আক্রমণ করে, অ্যাটাক করে, রক্তাক্ত করেছে, শহীদ করেছে। নাউজুবিল্লাহ। হাজিদেরকে ধরে ধরে মেরেছে, কাবা চত্বরকে রক্তে রঞ্জিত করেছে। এরপরে আরো যা বিদ্রোহ করেছে, চোরের গোষ্ঠী কারমাতিয়া সম্প্রদায় হাজরে আসওয়াদকে সেখান থেকে খুলে নিয়ে গিয়েছে আল আহসায়, যেটা তাদের ঘাঁটি ছিল পূর্বাঞ্চলে সৌদি আরবে। সেখানে গিয়ে সেটাকে তারা মোটামুটি 20 থেকে 22 বছর পর্যন্ত আটকে রেখেছিল। সন্ত্রাসী গোষ্ঠী, চোরের গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী হাজিদেরকে হত্যা করে হাজরে আসওয়াদকে নিয়ে সেই আল আহসাতে রেখে দিয়েছিল 20 থেকে 22 বছর পর্যন্ত। অবশেষে সেটাকে আবার উদ্ধার করা হয়েছে, পুনরুদ্ধার করা হয়েছে, এবং সেই পাথরকে আর আগের মতো অখণ্ড পাওয়া যায়নি, বরং 8 টুকরায় বিভক্ত করা হয়েছে। সেই 8 টুকরো পাথর বর্তমানে কাবা ঘরের সেই রূপার ফ্রেমের মধ্যে রেখে দেওয়া হয়েছে। তার মানে এক খণ্ডে এখন আর সেই পাথর নাই। এক খণ্ডে থাকুক আর 8 খণ্ডে থাকুক, কিন্তু আমার আবেগের জায়গা, দুর্বলতার জায়গা এই পাথরের মধ্যে আমার আপনার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক কাজ করেছে, স্পর্শ করেছে। জীবনে আমরা একবার হলেও যেন ওই পাথরকে চুম্বন করতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। এবার আসুন আমরা সেই গত জুমার পর্বে ফিরে যাই, যাতে করে এই জুমার আলোচনা বুঝতে সহজ হয়। আমরা বলেছিলাম এই হাজরে আসওয়াদ স্থাপন করার ক্ষেত্রে, সেটিং করার ক্ষেত্রে একটি বাকবিতণ্ডতা, দ্বন্দ্ব দেখা দিয়েছিল। কুরাইশ গোত্রের যত লিডার ছিল, অন্যান্য গোত্রীয় লিডার যারা ছিল, সকলের প্রাণের দাবি, মানুষ যেমনই হোক, কিন্তু সবাই এখানে ভূমিকা রাখতে চাইত। কাবাঘরের চাবি ধারণ করা এটাও সৌভাগ্যের কারণ মনে করত, জমজমের পানি পান করাতে পারা এটাও সৌভাগ্যের কারণ মনে করত, এমনকি কাবার যে কোনো দায়িত্ব যদি কেউ পেত সেটাকে সৌভাগ্যের কারণ মনে করত। যার কারণে গোত্রীয় লিডাররা কোন রকম সকলে ঐক্যবদ্ধ হয়ে 4 দেয়ালের কাবাকে পুনর্নির্মাণ করলো বটে, কিন্তু হাজরে আসওয়াদ তো একটি পাথর, সেই পাথরকে এতগুলো মানুষের হাত দিয়ে কিভাবে পুনর্স্থাপন করবে, আবার কিভাবে সেটাকে সেটিং করবে, এই বিষয়টি নিয়ে মতদ্বন্দ্ব, মতবিরোধ দেখা দিয়েছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল তাদের মধ্যে আগামীকাল ভোর বেলায় প্রভাতে, সবার আগে একেবারেই প্রভাতে এই কাবা চত্বরে যিনি প্রবেশ করবেন তিনি এর ফয়সালা দিবেন, আমরা তার ফয়সালা মানব। পরের দিন দেখা দিল তিনি আর কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাবা চত্বরে প্রবেশ করলেন, সকলে আশ্চর্যান্বিত হলো, বিস্ময় সূচক প্রশ্ন ছেড়ে দিল, হাজা আল আমিন ইয়া মুহাম্মদ ক্বাদ রাদিনা বিকা। ও মুহাম্মদ, তুমি তো আমাদের হৃদয়ের আস্থাভাজন ব্যক্তিত্ব, বিশ্বাসের জায়গা, সর্ব আরবের মধ্যে তুমি আস্থা তৈরি করেছো, বিশ্বস্ত আল আমিন স্বীকৃতি উপাধি লাভ করেছো। ক্বাদ রাদিনা বিকা, আজকে তুমি এই নেতৃত্ব ব্যক্তিদের মধ্যে যা ফয়সালা দেবা আমরা এক বাক্যে মেনে নিব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি সিদ্ধান্ত দিয়েছিলেন, সেটি আমরা বলেছি গত জুমায় আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু শুধু এটুকু বলতে চাই, যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটি দ্বন্দ্বের নিরসন ঘটালেন, কাবার মধ্যে ভূমিকা রাখলেন, এবং হাজরে আসওয়াদকে সেট করার মতো এত গুরুত্বপূর্ণ কাজ তিনি আঞ্জাম দিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হিজরতের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাবা ঘরের জন্য ভূমিকা রাখলেন, অবদান রাখলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন, সেই কাবা ঘরের চাবিটা একটু চেয়েছিলেন ওসমান ইবনে তালহার কাছে, আমি একটু কাবা ঘরের ভিতরে যেতে চাই, নামাজ পড়তে চাই, একটু চাবিটা দেও না। কিন্তু না, যার এত ভূমিকা, যার এত অবদান, তাকে সেদিন চাবিটা দিতে ওসমান ইবনে তালহা রাজি হলো না, সম্মতি প্রকাশ করলো না, তিনি তাকে চাবি দিলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের সুরে, সবরের সুরে, অমায়িকভাবে, বিনীতভাবে, বিনয়ের সুরে বললেন, ওসমান ইবনে আবি তালহা, চাবিটা তো আজকে দিলা না, যদি কোনো সময়, এক সময় যদি এমন আসে যে এই কাবা ঘরের চাবি আমার হাতে আসবে, তখন কি হবে? তখন কি হবে যদি কোনো এক সময়, এমন কোনো সময় যদি আসে কাবা ঘরের চাবি আসবে আমি মুহাম্মাদের কাছে, সেদিন তোমার অবস্থা কি হবে? আমি যাকে ইচ্ছা তাকে সেদিন চাবির মালিক বানাবো। আল্লাহু আকবার। নবীজি ঠেট দেন নাই, হুমকি দেন নাই, ওই দিন চাবি তো আর তোমারে দিব না, তখন মজা বুঝবা, আজকে তো দিলা না। ঠেট দেন নাই নবীজি, শুধু তার ভিতরে একটি প্রশ্ন ছুড়ে দিলেন যে কোনো এক সময় কাবা ঘরের চাবি আমার কাছে আসতে পারে, সেদিন তোমার কি হবে? এবং তখন আমি এই চাবি যাকে ইচ্ছে তাকে দায়িত্ব বুঝিয়ে দিব।
উসমান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রতি উত্তরে ইনসার্ট করলেন, রাসূলকে ভৎসনা করলেন, তিরস্কার করলেন। যেটা যদি আমাদের আঞ্চলিক ভাষায় প্রবাদ বাক্যের সুরে বলি, আমাদের মতো করে যদি বলি, অপমান বা তিরস্কারের ভাষাটা যদি আমাদের মতো করে বলি, তাহলে এইভাবে বলা যায় যে ছিঁড়া খাতায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখো। বুঝেন না বিষয়টা? আমি আবারও বলতেছি, এটা আমার ভাষায় বিবরণ আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আবার বাইরেকে বললেন না যে হুজুর কি এই প্রবাদ বাক্য বলছিল নাকি, এরকম না। এই জন্য অনেক সতর্কতার সাথে কথা বলতে হয়। এটা আমি বলতেছি যে আমরা যদি তিরস্কারটা করতাম কিরকম হতো, এরকম মোটামুটি হতো। এই জাতীয় ইনসাল্ট করা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিরস্কার করা হলো। এরপরে আবারও বলল যে যদি তোমার হাতে কোনোদিন চাবি চলেই আসে, তাহলে সেদিন কুরাইশ গোত্রের জন্য বড় একটি ভয়াবহ দিন হবে, অসম্মান, অবমাননার একটি, লাঞ্ছনার একটি দিন হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যদি কোনোদিন চাবি আমার হাতে আসে কাবা ঘরের, সেই দিনটি কুরাইশ গোত্রের জন্য লাঞ্ছনার হবে না, অবমাননার হবে না, বরং যথাযথ সম্মানের হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজি আশ্বস্ত করলেন, অভয় বার্তা দিলেন, না, কুরাইশের কিচ্ছু হবে না, বরং সকলের জন্য সেই দিনটি হবে সম্মানের, সহানুভূতির দিন হবে সেই দিনটি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বস্ত করলেন, অভয় দিলেন। এবার আবারও বলছি, হুজুরের অবদান ছিল মসজিদে, কাবা ঘরের ভিতরে তার অবদান ছিল, কিন্তু হুজুরকে চাবি দেওয়া হয় নাই, ঘরে 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না। এই জাতীয় মনোভাবের মানুষ এখনো এই পৃথিবীতে আছে না নাই? ওই যে যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লা না, ওই প্রবাদ বাক্যের আলোকে বলছি। আরেকটু যদি একটি জ্যান্ত উপমা নজির আপনাদের সামনে উপস্থাপন করি, সেটি হচ্ছে এই গত মাসের শেষের দিকে গাজীপুরের একটি ট্র্যাজেডি ঘটনা। গাজীপুরের একজন মুরব্বী ইমাম, চেহারা সুরতে বোঝা যায় গ্রামের একজন ইমাম, মসজিদের পক্ষ থেকে তার বেতন আটকে রাখা হয়েছে মাসের পর মাস, মাসের পর মাস। ইমাম রিপোর্ট দিচ্ছে সাংবাদিককে যে আমি এত মাসের বেতন আমার বাকি আছে, পাওনা আছে, যে কারণে আমি আমার সন্তানদের পরীক্ষা চলবে, শুরু হবে, পরীক্ষার ফি পর্যন্ত দিতে পারছি না। এইগুলো বলার পরে তিনি এই অবজেকশন জানালেন যিনি বেতন দেন তাকে, মোতাল্লিকে। মোতাল্লি তখনও তাকে বেতন দিল না। তিনি গণ্যমান্য ব্যক্তি বিশেষের কাছে আশ্রয় নিলেন, শরণাপন্ন হয়ে রিপোর্ট করলেন যে মোতাল্লি সাহেব আমার বেতন দিচ্ছে না বিগত কয়েক মাস যাবত, আমার সন্তানদের বকেয়া আছে, স্কুল ভাটা বাকি আছে, পরীক্ষার ফি বাকি আছে, দিতে পারছি না। তখন ওই বিশেষ ব্যক্তি অর্থাৎ ইমাম যার কাছে রিপোর্ট করেছে তিনি মোতাল্লির কাছে গিয়েছেন। যাওয়ার পরে বললেন যে ইমাম সাহেবের বেতন বাকি, কয়েক মাস ধরে বাচ্চাদের বেতন দিতে পারতেছে না, বকেয়া রয়ে গিয়েছে, পরীক্ষার ফি দিতে পারছে না। এমনটা কেন হচ্ছে? তার বেতন যেগুলো পাওনা আছে দিয়া দেন। মুতাল্লি বেতন তো দিলই না। যেই লোক সুপারিশ করতে গিয়েছে, মুরব্বী, 60 বৎসরের মুরব্বী, সেই মুরব্বীকে মারধর করেছে। এমনকি মুরব্বী কান্না বিজড়িত কণ্ঠে বলছে, 60 বৎসরের কোনোদিন আমি দাড়িতে হাত লাগাই নাই, কেচি লাগাই নাই, খোর লাগাই নাই, লম্বা দাড়ি ছিল আমার। আমি মুতাল্লির কাছে ইমামের পক্ষপাতিত্ব করার কারণে, সুপারিশ করার কারণে আমার দাড়িতে ধরে টান দিয়েছে, সজোরে টান দিয়েছে, দাড়িগুলো আমার ছিঁড়ে গিয়েছে। আমার তখন আর হুঁশ আর চেতন ছিল না। আমার ফিল হচ্ছিল যে আমি এই মুহূর্তে মরে যেতাম, এটাই ভালো ছিল। তার যন্ত্রণা, অব্যক্ত যন্ত্রণার কথা ব্যক্ত করছেন যে দাড়ি নবীজির সুন্নাহ, এটা শুধুমাত্র আমার দাড়িতে আক্রমণ করা হয় নাই, বরং হাবিবের বিশেষ একটি সুন্নাহকে আক্রমণ করে গোটা মুসলিম উম্মাহকে আঘাত করা হয়েছে। যে কথা বলছিলাম, সুপারিশ করার কারণে তার এই বেহাল অবস্থা হয়েছে। রাস্তার মধ্যে তাকে চেপে ধরেছে, জমিনের মধ্যে শুইয়ে চেপে ধরেছে মুতাল্লি। সাথে সাথে হুকুম করছে, দাও আন, ওরে জবাই করবো আজকে। নাউজুবিল্লাহ বলেন। ইমামের পক্ষপাতিত্ব করা, এটা কি তার কোনো দোষ ছিল? ইমামের বেতন বকেয়া পরিশোধ করার সুপারিশ করা, এটা তার কোনো দোষ ছিল? কিন্তু দুঃখজনক, যেই লোক সুপারিশ করতে গিয়েছে সেই লোক কালারিং হয়েছে, সেই লোকের দাড়ি ছেড়ে দেওয়া হয়েছে, সেই লোককে আক্রমণ করা হয়েছে। কিন্তু আপনাদের কাছে নিরপেক্ষ প্রশ্ন রাখতে চাই, যেই ইমাম এতদিন পর্যন্ত সেই মসজিদে ইমামতি করে আসছেন, মসজিদের জন্য তার কি কোনো ভূমিকা নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? সেই ইমামের ভূমিকা আছে। বেতন বাকি থাকে এমন মানুষ যদি বাংলার আরো কোনো আনাচে কানাচে এই জাতীয় বরগাছা, বিস্ফোরা যেখানে গচে উঠবে, সামাজিকভাবে তাদেরকে নির্মূল করতে হবে, জনতার আদালতে তাদেরকে বিচার করতে হবে। এই জাতীয় সন্ত্রাসী মস্তানদেরকে যদি আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়, স্থানীয় জনগণের, মুসল্লিদের ভিতরে প্রশ্ন জাগবে, মসজিদের প্রতি আন্তরিকতা কমে আসবে। এই জন্য এই জাতীয় ইমাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী যেখানে পাবেন, সামাজিকভাবে বয়কট করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এই জাতীয়
জাতীয় খোসাখুসিওয়ালার মানুষ যেখানে দেখবেন, এরা হচ্ছে সমাজের সর্বনিম্ন ইতর শ্রেণী। কি শ্রেণী বলতে হবে? ইমাম আলেমের পিস যারা অন্যায় ভাবে না, এরা সবচেয়ে নিচু শ্রেণী। কি শ্রেণী বলতে হবে সকলকে? এদেরকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে? জনতার আদালতে এদেরকে বিচার করতে হবে। আজকের জায়গায় জায়গায় ইমামরা, আলেম ওলামারা নীরবে নিভৃতে কষ্ট হয়ে যায়, দোষারোপ করা হয় অন্যায় ভাবে ইমামকে। পরবর্তীতে দেখা যায় জেল জরিমানা হওয়ার পরে দেখা যায় ইমাম সাহেব নির্দোষ ছিল, মেয়ের পেটে বাচ্চা দিছে মেয়ের আপন বড় ভাই। নাউজুবিল্লাহ বলেন। ইমামরা, আলেমরা যাই করবে সন্ত্রাসীর কাছে, মাস্তানির কাছে, নিচু ব্যক্তির কাছে সেটাই দোষে পরিণত হয়েছে। বেড়ায় জেল জরিমানা কাটলো। বাস্তব ঘটনা বলছি আপনাদের সামনে। ফেনীর পরশুরাম, সেই পরশুরামের ইমাম, নওজোয়ান ইমাম, তার নামে রিপোর্ট করা হলো পাশের এক মেয়েকে গর্ভবতী করে দেওয়া হয়েছে, অভিযুক্ত করা হলো ইমামকে। কিন্তু বাস্তবে ইমাম অভিযুক্ত না, ইমাম নির্দোষ ছিলেন। মামলা করা হলো, ইমামকে সেখানে কারারুদ্ধ করে রাখা হলো মাসখানেক পর্যন্ত। সেখান থেকে তিনি মুক্তি তো পেলেন বটেই, কিন্তু মুক্তি পাওয়ার পরে ডিএনএ করার পরে জানা গিয়েছে সেই মেয়ের পেটে গর্ভে যে বাচ্চা ধারণ করেছে মেয়ে, সেটা ইমাম দায়ী না, বরং নিজের আপন বড় ভাই দায়ী। আপন বড় ভাই তার বোনকে প্রেগনেন্ট করেছে। চিল্লাই নাউজুবিল্লাহ। 1450 বছর আগের থিওরি আপনাকে আমি মানাতে পারি না। টিভির অ্যাডভাইস যদি আজকে নতুন ব্রাশের বিজ্ঞাপন দেয়, যুব শ্রেণী, যুব সম্প্রদায় সেই ব্রাশ ক্রয় করার জন্য হুমড়ি খায়। 1450 বছর আগে যে নবী বলেছেন 7 বছর হলে নামাজের আদেশ দাও, 10 বছর হলে মৃদু প্রহার করো, বিছানা আলাদা করে দাও। আপনি মনে করেন আরে 13 বছর হয়েছে মাত্র, 17 বছর হয়েছে মাত্র, থাকুক ভাই বোন একসাথে। বাংলাদেশের এমন ঘটনাও আছে, নিজের জন্মদাতা বাবা নিজের সন্তানের সাথে অবৈধ আচরণ করেছে। এগুলো প্রকাশ হয় না, বিচার নাই এগুলো। যে কোনো বিষয় বিচার বিশ্লেষণ করা চাই, সে যেই হোক। এলাকার যদি সবচেয়ে নিম্ন শ্রেণীর ব্যক্তিটাও হয়, সবচেয়ে অবহেলিত ব্যক্তিটাও হয়, এবং কালারিং এবং সিল মারা কোনো যদি খারাপ ব্যক্তিও হয়, তার ব্যাপারেও যদি কোনো রিপোর্ট চলে আসে জনমনে, জনসমাজে, সেটাকে জাস্টিফাই করা ছাড়া কোনোভাবেই সেটাকে তোয়াক্কা করা যাবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? কারণ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ বলছেন যে কেউ যদি কোনো ফাসিক পাপাচার ব্যক্তি যদি কারো বিরুদ্ধে কোনো রকমের ব্যাড কমেন্ট করে, ব্যাড অভিযোগ নিয়ে আসে, রিপোর্ট নিয়ে আসে, যাচাই বাছাই ছাড়া সেটাকে তোমরা এলাও করবা। তা না হইলে এই যে বেড়া 1 মাস জেল খাটলো, 5 শতক জমি তার বিক্রি করতে হয়েছে, ইজ্জত হানি হয়েছে, কিন্তু বাংলার হলুদ মিডিয়াগুলো একেবারে চুপচাপ রয়েছে। অথচ নেত্রকোনার ঘটনা এখন পর্যন্ত উদ্ঘাটন করা যায় নাই, সেটাকে হাইলাইট করছে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবগুলো ঐক্যবদ্ধভাবে ইমাম আলেমের পেছনে পিছ দিয়েছে। এদিক থেকে যে বেড়া যে নির্দোষ প্রমাণ হইল, ইজ্জত গেল, জায়গা জমি গেল, অর্থ করে গেল, এইটাকে আমি আমার চোখে শুধুমাত্র একটা ইলেকট্রিক মিডিয়াকে প্রেস করতে দেখেছি, আর কোন মিডিয়াকে আমি এটাকে রিপোর্ট করতে দেখি নাই। মসজিদ মাদ্রাসায় অন্যায়মূলক যদি কিছু হয়ে যায়, এটাকে হাইলাইট করার জন্য বাংলার দালাল হলুদ মিডিয়াগুলো উপচে পড়ে ভিড় করে, অথচ মসজিদ মাদ্রাসা থেকে হকের বার্তাগুলো তার জাতির কাছে পৌঁছাতে চায় না। এই জাতীয় মিডিয়ার উপর আল্লাহর গজব পড়ুক, বলেন আল্লাহুম্মা আমিন। বেটা, তোমার কথাও তো আল্লাহ কোরআনে বলেছে, ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। সাংবাদিকতা করবা, হলুদ মিডিয়াগিরি কইরো না, হলুদ সাংবাদিক হয়ো না, দালাল মিডিয়া হতে যেও না। এই জগতে পার পেলেও আল্লাহর আদালতে কোনো পার পাওয়ার সুযোগ নাই। জন্য জাস্টিফাই করা চাই, যেই লোক পিছ দেবে অন্যায় ভাবে, অমূলক ভাবে, তার কণ্ঠ চেপে ধরা চাই। এই জাতীয় ব্যক্তিদের কণ্ঠ যদি রোধ করা না হয়, সময় এমন আসতে পারে মসজিদের প্রতি মানুষের, মুসল্লিদের আন্তরিকতা কমে আসবে। এরপরে 200 টাকার জায়গায় 100 টাকা দেবো বেড়ারা। কথা বলেন, রাগ করতেছেন আপনারা? সারা বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদের ব্যক্তি মহলকে আমি এই মেসেজ পৌঁছে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে কিভাবে বিতাড়িত করা হলো, কেউ আলেম মহলের, আলেম সমাজের পিছ নিলে কিভাবে তার নমুনাটা হয়, আমি হাবিবের হিজরতের কাহিনী থেকেই বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে স্থাপন করলেন, অথচ তাকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হলো না, চাবিটা দেওয়া হলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পূর্তি হলো, নবাত প্রাপ্ত হলেন, ইসলামের সুমহান বার্তা জাতির কাছে কর্ণকুহরে জায়গাতে জায়গাতে, অলিতে গৌলিতে তিনি প্রচার করছেন।
এমত অবস্থাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের অর্থাৎ কাফের মুশরিকদের মন জুগিয়ে চলতে পারলো না, কি জুগিয়ে? মন জুগিয়ে, মানে তার পা চেটে চেটে পদলেহন করে করে তার কথায় উঠতে বসতে এইভাবে যখন সে চলতে পারলো না, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি জাতির বিরুদ্ধে চলে গেল, আল্লাহর হাবিবের ঐশী আনিত সেই বার্তা, আনিত সেই মিশন যখন জাতির বিরুদ্ধে চলে গেল, যেই জাতি এতদিন পর্যন্ত স্বীকৃতি দিয়েছিল আল আমিন বলে, as-সুদুক বলে, সেই জাতি তাদের মন মতো 40 বছর পরে হুজুর না চলার কারণে তার পিছ নিয়েছে। কারণ তিনি হকের ভাষ্যকার, জাতির সামনে হক কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে তুলে ধরেন, উচ্চারিত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেভাবে আদিষ্ট হন, ফাস্তা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, সেভাবেই তিনি জাতির সামনে ভাষ্যকার হয়ে, স্পিকার হয়ে জনমনের সেই ইসলামের সুমহান বার্তাগুলো পৌঁছে দিতে আরম্ভ করলেন, হকের বার্তা পৌঁছে দিতে আরম্ভ করলেন। হকের বার্তা পৌঁছে দেওয়া এবং এটা মানুষের কাছে গিলানোটা এই জাতির কাছে পছন্দ হয় নাই। প্রথম পর্বে যেভাবে হুজুরের পিছ নিয়েছে, হুজুরের দেখভাল যিনি করেন, নাম কি? চাচা আবু তালেব। আবু তালেব তার জিম্মাদার। আবু তালেবের দ্বারস্থ হলো, তোমার ভাতিজাকে সামলাও, নতুন ধর্মের দিকে মানুষকে দীক্ষিত করছে, নতুন মতবাদের দিকে মানুষকে ইনভাইট করছে, এখনো সময় আছে, থামাও। অর্থাৎ এতদিন মন জোগায় চলতে পারছে, নবুয়াত পায় নাই, তাদের মতো করে তাদেরকে খুশি রেখে চলতে পেরেছেন, যার কারণে এতদিন আল আমিন ছিলেন। এখন হকের কথা বলেন, তিতা কথা বলেন, ভালো লাগে না, যার কারণে পিছ নিছে যে এরে থামান, আপনার বাইস্তারে থামান। প্রথম দিকে আবু তালেব কিছুটা বিচলিত হলেও পরবর্তীতে তিনি বিচলিত হলেন না, বরং তিনি সগৌরবে শরীরের সমস্ত এনার্জি, মনের সমস্ত এনার্জি একসাথে করে মুহাম্মদকে লিড দিলেন আর বললেন উৎসাহিত করে, মুহাম্মদ ভাতিজা আমার, তুমি যেই মিশন প্রচার করছো চালিয়ে যাও, এক বিন্দু রক্ত থাকতে তোমার গায়ে কাফের মুশরিকদের পক্ষ থেকে ফুলের টোকা লাগতে দেব না। আল্লাহু আকবার। এখন হকের আওয়াজকে স্তমিত করার জন্য, দাবিয়ে দেওয়ার জন্য পিছ নিয়েছে কাফের মুশরিক বাতিলরা। যখন লিডারের কাছে এসে বলল তোমার ভাতিজাকে কন্ট্রোল করো, তিনি তো কন্ট্রোল করলেনই না, বরং দীপ্ত কণ্ঠে, তেজস্বী কণ্ঠে তাকে উৎসাহিত করলেন, চালিয়ে যাও তোমার মিশন, আমি তোমার পিছনে আছি, তোমার গায়ে একটা টোকা লাগতে দিব না। আল্লাহু আকবার। এবার নতুন ফেরকা পিছ নিচে তো নিচেই, যারা পিছ নেয় তাদের কাজে এই কাজগুলা বাস্তবায়নের দিকে তিলে তিলে সামনের দিকে অগ্রসর হওয়া। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জনমনে হিংসা, বিদ্বেষ, এমনকি ঘৃণা সৃষ্টি করার জন্য তারা মানুষের কর্ণকুহরে একটি বার্তা পৌঁছে দিল। হজের মৌসুম চলে আসলো, তারা চিন্তা করলো যে হজের মৌসুম তো চলে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে সারা বিশ্বের মানুষের কাছে তার সুললিত কণ্ঠে, মার্জিত ভাষায়, সুমিষ্ট ভাষায় ইসলামের দাওয়াতকে প্রেজেন্ট করবে। এই দাওয়াতি মিশন সারা বিশ্বে পরিচালিত হবে, এটি করতে দেওয়া যাবে না। কি করা যায়? জনমনে রোষ তৈরি করো, রসানলের আগুনে তারা দগ্ধ হোক, রসানল তৈরি করো তাদের ভিতরে। তারা কি সিস্টেমটা অবলম্বন করলো? অলিতে গলিতে তাদের পক্ষপাতিত্ব করে এমন ব্যক্তিদেরকে দাঁড় করিয়ে দিল, যারাই ঢুকতে চায় কাবা চত্বরে বলে দেওয়া হয় ভিতরে একজন পাগল আছে, একজন জাদুকর আছে, নাউজুবিল্লাহ, সে তার জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে, সন্তান বাবার মধ্যে, পিতার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করে জাদুকর, তার জাদুর মাধ্যমে ওখানে যাইও না, ওখানে যাইও না। কিন্তু আরবিতে একটা প্রবাদ বাক্য আছে যে মানুষ যে জিনিসের প্রতি মানুষকে নিষেধ করা হয়, ওই জিনিসের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয়। যেখানে দেখবেন এখানে ময়লা ফেলানো নিষেধ, এখানে পেশাব করা নিষেধ, ওই জায়গায় বেশি পেশাব, ওই জায়গায় বেশি ময়লা। কথা বলেন? তো আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, যে জিনিসের প্রতি মানুষকে নিষেধ করা হয় সেই জিনিস মানুষ বেশি বেশি করে। চিন্তা করছে জাদুকর আছে, কেমন জাদুকরটা একটু দেখে আসি, ওই দেখে আসি বইলা যে ভিতরে ঢুকলো, তলে তলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পিছ নেওয়ার এটাও একটা তরিকা ছিল, মানুষের মনে মনে হিংসা তৈরি করে দেওয়া, মানুষের মনে মনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করে দেওয়া, যাতে করে তার এই শয়তানের দল যেন ভারী হয়, একজোট হয়ে যেন হুজুরকে দেশ থেকে বিতাড়িত করতে পারে। এই পথ তারা তৎকালীন সময় অবলম্বন করেছে। এখানেও তারা ব্যর্থ হয়েছে, পারে নাই। পরবর্তীতে তারা দারুন নদওয়াতে মিটিংয়ে বসলো। আমি সিরাতের পাতা থেকেই বলছি, রেফারেন্স লাগলে আমি দিতে পারবো ইনশাআল্লাহ। সেখানে দারুন নদওয়াতে বসে তারা সলা পরামর্শ করলো, মিটিং করলো। কেউ কেউ পরামর্শ দিল মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা পরামর্শ করলো। কেউ কেউ পরামর্শ দিল যে মুহাম্মদকে এখান থেকে কারারুদ্ধ করে, গ্রেফতার করে কারারুদ্ধ করে রাখা হোক, এটা এলাও হলো না। কেউ কেউ বলল তাকে হত্যা করা হোক, আর কেউ কেউ বলল তারে দেশ থেকে বের করে দেওয়া হোক।
এটা হচ্ছে চক্রান্ত আর ষড়যন্ত্র, আলেম ওলামার পিছ নেওয়ার শেষ মাপকাঠি। কথা বলতে হবে, ঠিক কিনা? আগে বিরুদ্ধাচারণটা কেমন ছিল? কথা ভালো লাগে না, তিতা লাগে, পিছ নাও, কণ্ঠকে রুদ্ধ করো, সেটাও ব্যর্থ হয়েছে। মানুষের মনে হিংসা, মানুষের মনে ঘৃণা সৃষ্টি করার জন্য ব্যর্থ চেষ্টা করেছে, সেখানেও ব্যর্থ হয়েছে। এবার বলে তাকে কারারুদ্ধ করে রাখা হোক, গ্রেফতার করে, সেখানেও ব্যর্থ হয়েছে। এবার বলা হয় তাকে কতল করা হোক, সেই পরামর্শ দিয়েও ব্যর্থ হয়েছে। এবার বলে তারে খেদায় দাও দেশ থেকে। সহজ বাংলায় যদি বলি, এই ইমাম চলতো না, ইমামরা খেদায় দাও চাকরির থেকে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জাতীয় দুশ্মন, এই জাতীয় অসৎ সন্ত্রাসী যারা আবু জাহালের চালা ফেলা, এরা এখন পর্যন্ত বাংলার জমিনে না, গোটা বিশ্বের আনাচে কানাচে উৎপেতে আছে। কথা বলতে হবে, ঠিক? কিন্তু কথা একটাই, আলেম ওলামা আহলে ইলমদের পিছ যারা নিবে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। আবারও দায়িত্বহীন কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে বলছি, আমার কথা না, হাবিব বলেছেন, ফাতাহলিক, দুনিয়াতেও ধ্বংস তোমার অনিবার্য, আখিরাতেও ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নেই। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এক একজন এক এক জায়গা থেকে, মসজিদ থেকে এসেছেন, সকলের প্রতি আমি উদাত্ত মেসেজ দিতে চাই। আপনি আপনার মসজিদ সম্পর্কে সচেতন হোক। কোন মানুষ আপনার ইমাম নিয়ে, আপনার মাদ্রাসার আলেম নিয়ে, এলাকার আলেম নিয়ে ষড়যন্ত্র পাকায়, মানুষের কর্ণকুহুরে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ছড়িয়ে ইমামের প্রতি, আলেমের প্রতি বিদ্বেষ তৈরি করতে চায়, এই জাতীয় যে নিচু লোককে পাওয়া হবে, সাথে সাথে তার কণ্ঠ চেপে ধরতে হবে। অন্যায়ভাবে তুমি তার পিছ নিবা কি জন্য? তোমার ভালো লাগে না, তোমার মন মতো চলতে হবে। ওলামায়ে কেরাম যে যেমনই হোক, আমি আমার স্থান আগে পরিষ্কার করেছি, আবারও বলছি, রিজিকের ফয়সালা হয় উপর থেকে, অন্য কোনো জায়গা থেকে রিজিকের ফয়সালা হয় না, হয় না, হয় না। অতএব অন্তত পক্ষে আমাকে যদি এই জনপদের হোক, অন্য জনপদের হোক, রিজিকে হস্তক্ষেপ করার কোন রকমের দুঃসাহস প্রদর্শন করা হয়, আমি সেটাকে কোন রকমের তোয়াক্কা করি না। আমি বিশ্বাস করি এটা আমার স্থায়ী জায়গা নয়, স্থায়ী মেম্বার নয়, স্থায়ী ফলাফল হয় সেখান থেকে। অতএব যতদিন বেঁচে আছি কাউকে তুষামত করে চলবো না। হকের কণ্ঠ, বজ্র কণ্ঠ, কোরআনের কণ্ঠকে যতদিন বেঁচে থাকবো চালিয়ে যাব, চালিয়ে যাব, কাউকে কম্প্রোমাইজ করার সুযোগ নাই। আল্লাহ সেই পর্যন্ত আমি অধমের প্রতি সহায় হন, আল্লাহুম্মা আমিন। কাবার ইতিহাস আজকেও শেষ করা হলো না। যদি রিজিক আর হায়াত থেকে থাকে, রিজিক শব্দটা বারবারই উল্লেখ করি, কারণ রিজিক তো ওখান থেকে হয়। এমনও আছে জুম্মার পরে চাকরি নাই, হতে পারে না? হতে পারে না? তো আমি তো চিন্তা করি ওখান থেকে আমার জন্মের আরো 50,000 বছর আগেই আমি কতদিন থাকবো, কোথায়, কতদিন কি খাবো, কতদিন বেঁচে থাকবো, সব নির্ধারণ করা হয়েছে। অতএব যে যেমনই হোক, কমপক্ষে আমি এই ক্ষেত্রে দুঃসাহসী, দুর্জয় বলতে পারি, এই বিষয়টা আমার মাথায় আমি রাখি না যে কেউ আমার চাকরির থেকে খেদায় দিব। আমি বিশ্বাস করি মানুষ মানুষের কর্মস্থল খেতে পারে না, যদি ওখান থেকে ফয়সালা হয়ে যায়, 1 সেকেন্ড আমার থাকার সুযোগ নাই।